যারা ইমো ব্যবহার করেন তাদের এই 10টি সেটিংস জানা খুবই দরকার। তো আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই 10টি সেটিং দেখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ ইমো চালাতে গিয়ে আপনারা অনেক প্রতারণার শিকার হয়েছেন অনেক সময়। আর যাতে প্রতারণার শিকার না হন এই জন্য আমি আজকের এই 10টি বিষয় আপনাদের দেখিয়ে দেব। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আপনারা যখন ইমো এখানে ওপেন করবেন, আপনারা দেখেন এই যে এখানে প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। প্রত্যেকে কিন্তু এরকম নিজের প্রোফাইল পিকচার ব্যবহার করেন। এখন যদি আপনার এই প্রোফাইল পিকচারটা কেউ ডাউনলোড করে বা স্ক্রিনশট দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট বানায় বা আপনার মোবাইলের ফটো অন্য মোবাইলে ব্যবহার করে আপনার আইডি বানিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনার জন্য এটা বিরক্তিকর বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিব আপনার এই প্রোফাইল পিকচারটি কিভাবে লক করবেন বা কেউ স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড নিতে পারবে না, সেটা আমি দেখিয়ে দেব। তো সেটা করার জন্য আপনার প্রোফাইলে টাচ করতে পারেন, অথবা এখানে নিচে যে প্লাস চিহ্ন আছে এখানেও আসতে পারেন। তো আমি এখানে ডাইরেক্ট প্রোফাইলে টাচ করে চলে যাচ্ছি। এখানে দেখেন একটা অপশন আসছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে, আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন প্রোফাইল প্রাইভেসি বলে একটা অপশন আছে। আপনারা এই প্রোফাইল প্রাইভেসিতে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা এই যে লেখা আছে দুইটা অপশন, একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এবং ব্লক প্রোফাইল, এই দুইটা অবশ্যই এখান থেকে অন করে দিবেন। কারণ হচ্ছে এই দুইটা অন থাকলে আপনাদের মোবাইলের যে মুহূর্তে ফটো ব্যবহার করেন, অন্য কেউ আপনার প্রোফাইল থেকে ফটো ডাউনলোড করতে পারবে না, এমনকি স্ক্রিনশট দিয়েও ব্যবহার করতে পারবে না। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা ইমো ব্যবহার করেন তারা অনেক সময় দেখেন যে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের কল আসতেছে, টাকা চাচ্ছে, বা তার মানে আপনার ইমোটি হয়তো হ্যাক হয়ে গেছে। তাহলে মাঝে মাঝে আপনি চেক করবেন যে আপনার ইমোটি আপনার মোবাইলে শুধু ব্যবহার হয় নাকি অন্য কারো মোবাইলে ব্যবহার করতেছে, সেইটা দেখার জন্য এখানে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এখানে যাওয়ার পরে দেখবেন ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন আছে। আপনারা এই যে এই ম্যানেজ ডিভাইসে চলে যাবেন। ম্যানেজ ডিভাইসে যাওয়ার পরে এখানে আপনারা চেক করবেন যে আপনার ইমোটি কোন কোন ডিভাইসে এখানে এরকম চলতেছে। যদি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের এরকম দেখায়, সেক্ষেত্রে আপনারা এটাকে রিমুভ করে দিবেন। এখন রিমুভ করবেন কিভাবে? আপনারা এটাকে প্রেস করে ধরবেন, এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে যদি এই ডিভাইসটি আপনার ডিভাইস না হয়, তাহলে এটাকে আপনি রিমুভ অপশন আসবে, এখান থেকে আপনি বন্ধ করে দিতে পারবেন। 3 নাম্বার একটা বিষয় হচ্ছে আপনারা ইমো চালাতে গিয়ে অনেক সময় অন্য কেউ ফটো ভিডিও পাঠাইছে, তখন আপনি দেখতে পারলেন না, আপনি ঘুমাই গেছেন বা ওই সময় দেখতে পারেন না, পরে দেখলেন। কিন্তু আপনি যদি অফিসের কর্মচারী হন, অফিসের বস কিন্তু আপনার সাথে রাগারাগি করবে। সেক্ষেত্রে আপনি একটা সেটিং অন করে রাখতে পারেন, সেটা হচ্ছে দেখেন একটা অপশন আছে রেড রেসিপেন্ট। আপনারা এই অপশনটি ওপেন করবেন। এখানে 1 নম্বরে আসছে হচ্ছে এভরিওয়ান, এখানে আমি অন রাখি না। এভরিওয়ান থাকলে কি হবে, আপনি যখন মেসেজটা দেখে ফেললেন তখন সবাই বুঝতে পারবে। আর যেহেতু এখানে আমি মাই কন্ট্যাক্ট রাখছি, শুধুমাত্র আমার কন্ট্যাক্টে যারা যারা আছে তারাই বুঝতে পারবে আমি তার মেসেজটা বা ভিডিওটা দেখে ফেলেছি। আর এখানে যদি আমি কাস্টম করে রেখে দিই, যে নাম সিলেক্ট করে রেখে দিই যে এই লোক বা এই লোক অমুক আমার মেসেজ দেখছি, এটা দেখতে পারবে। আর যদি নোবডি করে দেন তাহলে কেউ দেখতে পারবে না। সেই ক্ষেত্রে যারা অফিস আদালতে কাজ করেন বা অন্যের সাথে ঝামেলা না হতে পারে, আপনারা এখান থেকে নোবডি সিলেক্ট করে দিবেন। কারণ এখান থেকে যখন আপনি নোবডি সিলেক্ট করে দিবেন, তখন বুঝতে পারবেন না যে আপনি মেসেজ দেখছেন, আপনি দেরিতে দেখলেন কিন্তু হয়তো বলতে পারবেন আমি মেসেজটি দেখিনি। সেক্ষেত্রে নোবডি সিলেক্ট করে রাখতে পারেন। 4 নাম্বারে একটা বিষয় হচ্ছে আপনার অনেক সময় ইমো চালাতে গিয়ে দেখা গেছে আপনার ইমোটি বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলে। সেক্ষেত্রে আপনি কীভাবে বন্ধ করবেন? আপনি ইমো ওপেন করার পরেই প্রোফাইলে টাচ করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এখানে গিয়ে দেখেন এই যে লেখা আছে গ্রুপ, আপনি এই গ্রুপে টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে 3-4টা অপশন আছে। এখান থেকে আপনারা অবশ্যই নোবডি করে রাখবেন। নোবডি করে দিলে আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। আর যদি আপনি এখান থেকে এই এভরিওয়ান রেখে দেন, তাহলে সবাই অ্যাড করতে পারবে। আর মাই কন্ট্যাক্ট রেখে দিলে যারা যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে শুধুমাত্র তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর যদি কাস্টমে করে দেন, তাহলে এখান থেকে আপনার যে সমস্ত লোকগুলোকে আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আবার 5 নাম্বার আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেক সময় ইমোতে কে আপনাকে ভয়েস করতে পারবে বা ভয়েস করতে পারবে না। দেখা গেছে একজনের ভয়েস আপনি শুনতে চান, আরেকজনের ভয়েস শুনতে চান না। সেক্ষেত্রে এই যে এখানে ভয়েস অপশন আছে, আপনি এই ভয়েস মেসেজের অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে 4টা অপশন থাকবে। এখানে আপনারা বেশিরভাগ সময় এই কাস্টম করে রেখে দিবেন। কাস্টম করে রাখলে কী হবে, আপনারা যারা যারা সিলেক্ট করবেন তার ভয়েসই দিতে পারবে, আর বাদ বাকিগুলো দিতে পারবেন না। তবে এখানে এভরিওয়ান দিলে কিন্তু সবাই আপনার মেসেজ পাঠাতে পারবে, ভয়েস মেসেজ। আর মাই কন্ট্যাক্ট দিলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারা করতে পারবে। আর নোবডি দিলে কেউ মেসেজ করতে পারবে না। আর অনেক সময় মেসেজ আমি ভয়েস মেসেজ নিবই না, সেক্ষেত্রে নোবডি দিয়ে রাখবেন। 6 নম্বরে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে ইমো চালান, ইমো চালাতে গিয়ে কে আপনাকে কল করতে পারবে ইমোতে। 6 নম্বরের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন একটা লেখা আছে এই যে কল,
আপনারা এই কলে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন কতগুলো অপশন আছে। এখানে যদি এভরিওয়ান দিয়ে দেন তাহলে আপনাকে সবাই কল করতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে দেন শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারাই কল করতে পারবে। আর যদি এখান থেকে নোবডি দেন তাহলে আপনাকে কেউ কল করতে পারবে না। আপনি ইমো চালান কিন্তু কেউ কল করতে পারবে না। তবে এখান থেকে একটা বিষয় হচ্ছে, এখানে আর একটা অপশন আছে নেভার অ্যালাউ। আপনি এখান থেকে যদি সিলেক্ট করে দেন, টাচ করে যদি সিলেক্ট করে দেন, এই যে অ্যাড অপশন আছে, নেভার অ্যালাউ অপশনে গিয়ে যারা যারা নাম আপনি সিলেক্ট করে দেবেন তখন আপনাকে কেউ কোনোদিন কল করতে পারবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা ইমোর নতুন ফিচার। এটাকে যারা যারা চাচ্ছেন যে এই লোকটা আমার সাথে জীবনে কল না করুক, তাহলে সেটা অন করে দিলে ইমোতে অ্যাডও হবে না, কোনোদিন কল করতে পারবে না। কিন্তু আপনি যদি কাউকে ব্লক করেন, এখানে ইমোতে ব্লক করলে আবার কিন্তু সে আপনার সাথে অ্যাড হতে পারে। কিন্তু নেভার অ্যালাউ করে দিলে আপনি তাকে আর কখনোই ইমোতে ফ্রেন্ড লিস্টে নিতে পারবেন না, বা সেও আপনার ফ্রেন্ড লিস্টে আসতে পারবে না। 7 নম্বরে হচ্ছে, আপনি অনেক সময় দেখা যাচ্ছে ইমোতে আপনাদের বিরক্ত করতেছে, সেক্ষেত্রে আপনারা ইমোতে ব্লক করতে পারেন। সেক্ষেত্রে ব্লক করবেন কিভাবে? প্রথমে ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পরে আমার সাথে যার অ্যাড আছে তাকে আমি মনে করেন ব্লক করবো। যে ইমোতে ব্লক করতে চান সেক্ষেত্রে দুইভাবে করতে পারেন। আপনি ডাইরেক্ট সেটিংয়ে গিয়ে করতে পারেন। যেমন এখান থেকে যদি আপনি ব্লক করতে চান তাহলে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে গিয়ে যে ব্লক লিস্ট আছে, এখানে ইমো ওপেন করার পরে এরকম আপনার ফ্রেন্ড লিস্ট থাকবে। আপনাকে যদি কোনো ফ্রেন্ড বিরক্ত করে বা কোনো সমস্যা হয় বা তারা ব্লক করবেন, কিভাবে ব্লক করবেন? আপনি যাকে ব্লক করবেন তার প্রোফাইলে টাচ করবেন। মনে করেন আমি এই নাম্বারটাকে ব্লক করবো, এই কন্ট্যাক্টকে, এখানে টাচ করলাম। টাচ করার পরে দেখেন এখানে তার নামের পাশে এই যেরকম 3 ডট আছে, আপনি এই 3 ডটে টাচ করবেন। 3 ডটে যখন টাচ করবেন দেখেন এখানে নিচে কোনো অপশন ব্লকের আসে নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন? তার নামের উপরে আরেকটি টাচ করবেন। এই তার প্রোফাইল পিকচারের উপরে আরেকটি টাচ করবেন। টাচ করার পরে দেখেন তার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি যে 3 ডট অপশন আছে, আপনি আবার এই 3 ডট অপশনে চলে যাবেন। 3 ডট অপশনে গিয়ে এই দেখেন এখানে এখন ব্লক লেখা আছে। এই যে এই ব্লক লেখা আছে, এখান থেকে আপনি এই যে এটা অন করে দিবেন। কিন্তু এটা অন করলে একটা কাজ হবে, সেটা হচ্ছে আপনি তাকে ব্লক করে দিলেন, আবার যখন আনব্লক করবেন সে কিন্তু ইচ্ছাকৃত সাথে সাথে ফ্রেন্ড হয়ে যাবে না। সে যদি আবার রিকোয়েস্ট করে বা আপনি অ্যাড করেন তাহলে আবার হয়ে যাবে। তো এইভাবে আপনি ব্লক করতে পারেন যে কাউকে। 8 নম্বর একটা বিষয় হচ্ছে, আপনাদের যে ইমোতে ফটো বা ভিডিও আসে সেগুলো আপনারা কি সেভ হবে কি হবে না। অনেক সময় প্রশ্ন করেন যে আমার ইমোতে ফটো ভিডিও আসে, মোবাইলে সেভ হয় না। সেক্ষেত্রে আপনারা প্রথমে ইমোতে যাবেন। ইমোতে গিয়ে আপনার প্রোফাইলে টাচ করে প্রথমে সেটিংয়ে চলে যাবেন। এখানে আপনি সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে স্টোরেজ ডাটা। এই যে আপনার এই স্টোরেজ ডাটাতে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি দেখেন লেখা আছে ম্যানেজ স্টোরেজ। এই ম্যানেজ স্টোরেজে টাচ করে আপনার কোথায় সেভ হবে সেটাকে আপনি সেভ করে দিতে পারবেন। দেখেন আপনারা এই যে প্রক্সি সেটিং লেখা আছে, মিডিয়া আপলোড কোয়ান্টিটি আছে, এই যে এখানে মিডিয়া আপলোড কোয়ান্টিটি, ঠিক আছে। এখান থেকে আপনারা মিডিয়া করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। 9 নম্বর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় ভিডিও বা ফটো ইমোতে রিসিভ করেন, কিন্তু তারা বলে যে আমি ভালো সুন্দর ফটো পাঠিয়েছি, কিন্তু আপনার মোবাইলে হাই কোয়ালিটি ফটো ডাউনলোড হয় না, বা অনেক সময় প্লে হয় না, বা ফটো ওপেন হয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে ইমোতে যাবেন। ইমোতে গিয়ে আপনি এই যেরকম সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখেন লেখা আছে স্টোরেজ ডাটা। আপনি অবশ্যই এই স্টোরেজ ডাটাটি অন করবেন। অন করার পরে এখানে দেখেন লেখা আছে মিডিয়া আপলোড কোয়ালিটি। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ধরনের ফটো সেন্ড করবেন বা রিসিভ করবেন। এখানে দেখেন লেখা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইচডি কোয়ালিটি মানে হাই ডেফিনিশন, অরিজিনাল ফাইল মানে যেখান থেকে পাঠাবে বা আপনি পাঠাবেন, এখানে সিলেক্ট করে দিবেন। দুই ক্ষেত্রেই ভালো ধরনের ফটো বা ভিডিও আপনার সাথে যাবে এবং আসবে। আপনার মোবাইলে যে ল্যাঙ্গুয়েজ থাকে আপনি ইংলিশে সেই ল্যাঙ্গুয়েজ চালান, কিন্তু চাইলে আপনি আপনার ইমো ল্যাঙ্গুয়েজটি বাংলা, হিন্দি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে করে নিতে পারেন। সেটা কীভাবে করবেন? আপনি ইমো প্রোফাইলে টাচ করে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখবেন ল্যাঙ্গুয়েজ অপশন। আপনি এই ল্যাঙ্গুয়েজ অপশনে চলে যাবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। দেখেন এই যে বাংলা আছে, এখানে আপনি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করেন বাংলা হয়ে যাবে। আবার এই যে এখানে ইংলিশ আছে এখানে, আবার এই যেখানে হিন্দি আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে, মালয়ালম আছে। যে ভাষা আপনি সিলেক্ট করবেন সেই ভাষা হয়ে যাবে। যেহেতু আবার এখান থেকে যদি উপরে যে সিলেক্ট আছে এখানে দেখেন সিস্টেম ডিফল্ট, মানে এখানে আপনার মোবাইলের যে অপশনটা আছে মানে ডিফল্ট হিসাবে আছে সেটাই ব্যবহার করি। লাস্ট 10 নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন, বা আপনার এই নাম্বার দিয়ে ইমো চলে যে কোনো সময় অ্যাকাউন্ট ডিলিট করে রাখতে পারে। সেক্ষেত্রে আপনার সময় আপনার মোবাইলের যে নাম্বার দিয়ে ইমো খুলছেন সেই নাম্বারটা পরিবর্তন করা দরকার হয়, অথবা আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চান। সেক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমে আপনি ইমোতে চলে যাবেন। এখানে আপনার প্রোফাইল পিকচারে অথবা এখানে যে প্লাস চিহ্নতে টাচ করবেন।
টাচ করার পরে এখানে প্রথমে প্লাস চিহ্নে টাচ করলে মোর আছে, এখান থেকে সেটিং অপশনে যাবেন। এই সেটিং অপশনে যাবেন। এখানে সেটিং অপশনে গেলে এখান থেকে দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, আপনি এটা ওপেন করবেন। এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে চেঞ্জ ফোন নাম্বার, ডিলিট অ্যাকাউন্ট। আপনারা যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে টাচ করবেন। এখানে চেঞ্জ নাম্বার অপশন আছে, এখানে নাম্বারে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে প্রথমে আপনারা আপনাদের যে নাম্বার ইমো আছে সেই নাম্বারটা দিবেন, তারপরে চাবে যে নাম্বার ইমো খুলবেন ওই নাম্বারটা দিবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলে পুরাতন নাম্বারের জায়গায় নতুন নাম্বার অ্যাপ্লাই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন যদি চান যে আপনারা ইমো নাম্বারটা ডিলিট করবেন, ইমোর পুরো অ্যাকাউন্টে ডিলিট করে দিবেন, তাহলে এখান থেকে এই যে ডিলিট অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে ইমো অ্যাকাউন্টটি ডাইরেক্টলি ডিলিট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যখন ইমো অ্যাকাউন্টে ডিলিট করবেন, ডিলিটে টাচ করলে আপনার ইমো নাম্বার যাবে, নাম্বার দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং ওকে করে দেবেন নাম্বার, তারপরে আপনার ইমো অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ সেটিংস ইমোর। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।